সরাসরি বন্যার পানি দেখানো হচ্ছে। এখানে কি পরিমাণ স্রোতের কারণে মানুষগুলো বন্যায় ভেসে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। যে যেখান থেকে দেখতেছেন সবাইকে শেয়ার করে দিবেন। আর হচ্ছে যেভাবে পানি ছেড়ে দিয়েছে ফারাক্কাবাদ, ইন্ডিয়া পানি ছেড়ে দিয়েছে, সেখান থেকে কুমিল্লা, চট্টগ্রাম, তারপরে ফেনী, নোয়াখালী, রাউজান বিভিন্ন এলাকা ডুবে গেছে। গরু বাছুরগুলো অসহায়ের মতো ভাসতেছে, মানুষগুলো চালের উপরে। এইভাবে কি কখনো কোনো দিন কোনো মানুষকে মারতে পারে? ইন্ডিয়া পরিকল্পনা করে এই বাংলাদেশের মানুষকে ডাবানোর জন্য, মারার জন্য এই রাতে রাতে এই পানিটা ছেড়ে দিছে। যারাই দেখতেছেন তারাই শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বিশেষ করে যে যেখান থেকে পারতেছেন সবাই ট্রলার নিয়ে যাবেন। খাবারের চাইতে ট্রলারের বেশি প্রয়োজন। দয়া করে সবাই ট্রলার সাথে করে আপনারা 2-1 লোক যান, যাতে ট্রলার ভৈরা ভৈরা লোক নিয়ে আসতে পারেন। লোক নিয়ে এসে আবার পাড়ে রেখে আবার যাইতে পারেন। তারা ট্রলার নিয়ে যান। বড় বড় সাংবাদিক, ইউটিউবাররা গেছেন। তো আপনাদেরকে সবাইকে অনেক অনেক আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর কি বলবো, দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি দ্রুত যেন এটা সেরে যায়, এবং দ্রুত যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সমস্ত বালা মুসিবত দূর করে নেন। জানি না কে কোন জায়গা থেকে দেখবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন, জানাবেন। দেখেন বন্যার পানি কিভাবে নামতেছে, দেখতে থাকেন কিভাবে মানুষের নিরাপত্তা দিবেন। এখানে যেভাবে পানিগুলো নামতেছে, যেভাবে মা বোনেরা আর্তনাদ করতেছে, তাদেরকে বুঝ দিবার মতো কোনো ভাষা নেই। কারণ সব কিছু ডুবে গেছে, সব কিছু। তারা কোনো কিছুই বের করতে পারতেছে না। তো জানি না কার অবস্থা কেমন হবে। আল্লাহ সবাইকে বিপদ কাটিয়ে ওঠার তৌফিক দান করুক। আল্লাহ যেন বৃষ্টিটা একটু কমিয়ে দেয়। আর আল্লাহর তরফ থেকে যেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কারো না কারো দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।